এরকম একটি সুপার সফট মজার পারফেক্ট একটি পাউন্ড কেক যদি আপনারা ঘরেই বানাতে চান তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা এবং এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণে এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন আমি একসাথে এটাকে বিট করে নিচ্ছি, একটু ফোম তৈরি করে নিচ্ছি। পাউন্ড কেকের ফোম অতটা হার্ড না হলেও চলবে, ঠিক এরকম ফোম হলেই যথেষ্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স। আমি দিয়ে দিচ্ছি আজকে বাটার স্কচ ফ্লেভার। আপনারা চাইলে ভ্যানিলা বা আপনাদের পছন্দ মতো লেমন যে কোনো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে কিন্তু বাটার ইউজ করতে পারেন। আমি ফ্রেশ লেবুর জুস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এখন আমি এটাকে আবার একটু বিট করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে শুকনো উপকরণগুলোকে রেখেছিলাম সেটাকে আবারও চেলে দিয়ে দিচ্ছি। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে একটু মিলিয়ে নিচ্ছি। বেশিক্ষণ বিট করব না, অল্প জাস্ট 15 সেকেন্ডের মতো। ব্যাস হয়ে গেছে। আমি এটাকে একটু মিলিয়ে নিচ্ছি। তো যাদের ঘরে বেবি আছে আমার মতো তারা তো একটু ডান হাত বাম হাত রেসিপির মধ্যে দিবেই। তো আমার কেক ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম। একটা বেকিং পেপারের উপরে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেক ব্যাটারটা মোল্ডে ঢেলে দিলাম। একটা কাঠির সাহায্যে আমি ব্যাটারটাকে ঠিক এইভাবে করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ভেতর থেকে। এরপরে মোল্ডটাকে হালকা বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি। এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি আমার হাতের 4 আঙ্গুল একটু পানি দিয়ে ভালো করে ভেজিয়ে ঠিক মাঝ বরাবর কেকের এরকম করে দিচ্ছি। এতে করে মাঝখানে একটা যে ফাড়া টাইপের হয় ওইটা হবে। তো আমি ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। আপ ডাউন হিটে আমার কেকের মোল্ড আমি দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি এটাকে প্রিহিট করে নিয়েছিলাম এবং 30 মিনিটের জন্য টাইম সেট করে দিলাম এবং 180 ডিগ্রিতে এটাকে আমি বেক করে নিচ্ছি। 30 মিনিট পরে আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি। কাঠিটা একেবারে ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।